আজকের যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব তো একদিনে হয় না, এটা দীর্ঘদিনের একটা লড়াই আছে, সংগ্রাম আছে। তো এই সংগ্রাম লড়াইগুলোর নেতৃত্ব দেওয়া, নীতি নির্ধারণ করা, পলিসি মেক করা, এই সব কিছুর সাথে ছাত্র অধিকার পরিষদ জড়িত আছে। তো আমরা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে এবং গণ অধিকার পরিষদে যারা আছে, বিপিন হক নূর ভাই সহ সবাইকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং তাদের প্রতি আমরা ঋণ স্বীকার করছি। আমরা জুলাই বিপ্লবের পরে আমরা বলছি নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই, যে রাজনীতি হবে শিক্ষার্থীদের জন্য, যে রাজনীতি হবে ইনসাফের, যে রাজনীতি হবে আইডিয়ার। ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব, আমরা আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। শিক্ষার্থীদের যার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না, কোনো ধরনের এখানে মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাউকা রাজনীতি চলবে না, যেটার বিরুদ্ধে আমাদের গত 16 বছর অথবা এর আগের লড়াই সংগ্রাম ছিল। তো আজকে জুলাই বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনগুলো তারা আইডিয়ার প্রতিযোগিতা করছে, তারা নতুন নতুন তাদের চিন্তাগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা তাদের পলিসিগুলো তারা বলছে, শিক্ষার্থীরা সমালোচনা করছে অথবা প্রশংসা করছে, এবং এটাকে আমরা সবাই সাধারণ গ্রহণ করছি। এবং ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার আগে যে সমস্ত অ্যাক্টিভিস্টরা ক্যাম্পাসে সবসময় সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, এদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে। এবং 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয় করা, সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া, এই সব কিছু যারা সমন্বয় করেছে তাদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে। তো ছাত্র অধিকার পরিষদের প্রতি পুরো জাতির একটা ঋণ আছে।